মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। এবার বর্বর ইসরায়েলকে আবারও নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বর্বর ইহুদি এই দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। ইসরায়েলের তেল আবিব ও ইলাত শহরে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা উত্তপ্ত এই পরিস্থিতিকে নিয়ে গেছে নতুন মাত্রায়। ফুটেজে দেখা যায় কোন স্থান থেকে এই হামলা চালানো হচ্ছে তা যুদ্ধের কৌশল হিসেবে গোপন করেছে এই সশস্ত্র গোষ্ঠীটি। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বক্তৃতায় এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন, যদিও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সংগঠনটি দাবি করেছে তাদের মানববিহীন বিমান ইসরায়েলের সেনাবাহিনীর একটি সামরিক স্থাপনা তেল আবিবের জাফা এলাকায় আঘাত হেনেছে। এছাড়া ইলাত শহরের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে 4টি ড্রোন। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে আর ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বাজানো হয়েছে সতর্কতামূলক সাইরেন। হুতিরা গাজার উপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে চালিয়েছে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। তাদের মতে ইসরায়েলি আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিন ও লেবাননের যোদ্ধাদের প্রতিরোধের জন্য তারা সেলুট জানিয়েছে। গাজা, লোহিত সাগর, এডেন উপসাগর এবং বাব আল মানদেব প্রণালীতে ইসরায়েলের সম্পর্কিত জাহাজগুলোর উপরও হামলা চালিয়েছে হুতিরা। এর আগে হুতিরা বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছিল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনারা ইয়েমেনের হোদাইদাহ শহরে চালায় পাল্টা বিমান হামলা। হুতিরা প্রায় 1 দশক ধরে ইয়েমেনের একটি বড় অংশে আধিপত্য বিস্তার করেছে এবং তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা শক্তিগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া 2 অক্টোবর বুধবার হুতিরা আরও এক ধাপ এগিয়ে দাবি করেছে ইসরায়েলের অভ্যন্তরে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর। হুতিদের বিবৃতিতে বলা হয়েছে তাদের কুদস 5 ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে এবং তারা এই হামলাকে সফল বলেও দাবি করেছে। 3টি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই অভিযান চালানো হয়, যা ইসরায়েলের ভেতরে সামরিক কার্যক্রমকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। হাওলাদার শামীম।